ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় কৃষক বাজারে ধান কেনার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটেছে। নতুন করে শুরু হলো ধান কেনার প্রক্রিয়া। ধান বিক্রি করতে কি করবেন কৃষকরা, দেখুন একটি প্রতিবেদন। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মাঠ থেকে ঘরে ধান উঠতে শুরু করেছে। শীতকালীন ফসল চাষের জন্য এই সময় ধান বিক্রি করে চাষের জন্য হাতে প্রয়োজন নগদ টাকা। ধান চাষিরা সহায়ক মূল্যে ধান বিক্রির অধীর অপেক্ষায়। নভেম্বরের শুরু থেকে ধান কেনার কথা থাকলেও পূর্ব নির্ধারিত দিনের পরিবর্তে 25শে নভেম্বর থেকে জেলা জুড়ে ধান কেনার প্রক্রিয়া শুরু করল খাদ্য দপ্তর। কবে কোন কেন্দ্রে কতটা ধান বিক্রি করবেন নিজেরাই ঠিক করার সুযোগ পাচ্ছেন চাষিরা। সবটাই হচ্ছে অনলাইনে। এবছর ধানের সহায়ক মূল্য বেড়ে কুইন্টাল পিছু 2300 টাকা হয়েছে। কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্রে নিয়ে গেলে কুইন্টাল পিছু অতিরিক্ত 20 টাকা করে দেওয়া হবে। মুর্শিদাবাদ জেলায় এবছর মোট কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্রের সংখ্যা 60টি, যার মধ্যে স্থায়ী ধান ক্রয় কেন্দ্রের সংখ্যা 45টি। ভ্রাম্যমাণ কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্রের সংখ্যা 15টি। কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্রের সময়সীমা সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলবে ধান কেনার প্রক্রিয়া। ধান বিক্রি করার জন্য কিভাবে রেজিস্ট্রেশন এবং সেলফ শিডিউলিং করবেন, চাষিদের রেজিস্ট্রেশন করার জন্য কি কি কাগজপত্র দরকার, বিস্তারিত জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা খাদ্য ও সরবরাহ দপ্তর আধিকারিক। যারা মুর্শিদাবাদ জেলার চাষি তারা তাদের আধার কার্ড, ভোটার কার্ড, যদি কৃষক বন্ধুতে তার নাম রেজিস্টার্ড থাকে, কৃষক বন্ধুর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তার সাথে তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের কপি নিয়ে তারা যে কোনো পারচেস সেন্টারে বা কোনো সোসাইটি পারচেস সেন্টারে বা নিজেরা সেলফ রেজিস্ট্রেশন করতে পারেন। যদি নাম নথিভুক্ত না থাকে তাহলে জমি সংক্রান্ত স্বঘোষণাপত্র অনুযায়ী যা খাদ্য দপ্তরের পোর্টাল দিয়েও রেজিস্ট্রেশনের আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য বাধ্যতামূলক ইকেওয়াইসি। যোগাযোগ করতে হবে নিকটবর্তী ধান ক্রয় কেন্দ্রে। ধাপে ধাপে কিভাবে রেজিস্ট্রেশন বা ধান বিক্রির দিন ঠিক করবেন তা বিশদে জানতে www.epadi.wb.gov.in এই পোর্টাল দেখতে হবে। সেলফ শিডিউলিং কিভাবে করবেন, তার জন্য একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইল নাম্বারটার সাথে ওই যার কাছে ওটিপি যাবে, যে ওটিপির মাধ্যমে ওনারা সেলফ শিডিউলিং করতে পারবেন। একজন চাষি রেজিস্টার্ড হওয়ার পর নিজেরাই আমাদের ইপ্যাডি পোর্টালে গিয়ে তার মোবাইল নাম্বারের ট্যাগ মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে উনি নিজস্ব শিডিউল করতে পারবেন। যখন উনি শিডিউল করবেন, ওনার কতটা জমি আছে তার উপর ভিত্তি করে ওনার কতটা ওনার অ্যালাউয়েবল লিমিট আছে সেল করার জন্য, সেটা উনি সেদিনই দেখতে পাবেন এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ওই ধান উনি নিয়ে যাবেন নির্দিষ্ট বিক্রয় কেন্দ্রে, যেটা বা উনি যেখানে বিক্রয় করবেন বা যেটা আমাদের ক্রয় কেন্দ্র আছে সেখানে নিয়ে যাবেন, নিয়ে ওখানে উনি বিক্রি করবেন। ধান বিক্রির তারিখ ও সময় নির্ধারণ করা এখন আরও সহজ। দিনের দিন ধান বিক্রির জন্য জরুরি স্পট শিডিউল করারও সুযোগ থাকছে। ধান বিক্রির সময় ধানের মান নিয়ে কোনো সমস্যা দেখা দিলে কী করণীয়, সেক্ষেত্রে ব্লক প্রশাসন ও কৃষি দপ্তরের প্রতিনিধিদের কমিটির হস্তক্ষেপে রয়েছে বন্ধুত্বপূর্ণ মীমাংসার ব্যবস্থা।